ঋণের পরিমাণ অনেক অনেক বেশি। আপনি চিন্তার মধ্যে পড়ে গেছেন, এত টাকার ঋণ আমি কি করে পরিশোধ করব? আমার কাছে যা আছে, ঘর বাড়ি সব বিক্রি করে দিলেও আমার ঋণ পরিশোধ হবে না। এত টাকার ঋণগ্রস্ত আমি হয়ে পড়েছি। প্রিয় দর্শক, কঠিন টেনশনের মধ্যে পড়ে গেছেন। কি করে আমি এই ঋণ হতে বাঁচব? কি করে অপমান লাঞ্ছনা হতে আমি মুক্তি পাব? কি করে আমি পেরেশানি হতে, এই কঠিন বিপদ হতে উদ্ধার হব? প্রিয় দর্শক, আপনি কঠিন পেরেশানির মধ্যে পড়ে গেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরা ইয়াসিনের একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আপনি যদি এই মূল্যবান আয়াতটি এক জায়গায় বসে ৪১ বার তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ আপনি এই ঋণের বিপদ হতে নাজাত পাবেন। আপনি নিজেকে এই কঠিন বিপদ হতে রক্ষা করতে পারবেন। আল্লাহ পাক আপনার ঋণকে পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি চিন্তা করছেন আমার ঋণের পরিমাণ লক্ষ লক্ষ টাকা, আমার ঋণের পরিমাণ কোটি কোটি টাকা, কি করে পরিশোধ হবে এই আমলে, এই আয়াত তেলাওয়াত করলে? প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে রেখেছেন অনেক অনেক পাওয়ার এবং ক্ষমতা। গোটা দুনিয়া যদি স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, এই দুনিয়ার বুকে যত পাহাড় পর্বত আছে, নদ নদী, সাগর মহাসাগর যা কিছু আছে, সব যদি গোল্ড হয়ে যায়, স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়, এর পরেও সূরা ইয়াসিনের এই আয়াতের মূল্য হবে না। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের যে ক্ষমতা, এই আয়াতের যে পাওয়ার, এর সঙ্গে পেরে উঠবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই কালামুল্লাহ শরীফ এতটাই পাওয়ারফুল, এতটাই ক্ষমতাশালী। পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা লাইন এতটাই বরকতপূর্ণ, এতটাই পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি যদি এই কালামুল্লাহকে, এই কোরআনকে দুনিয়ার পর্বতের ওপরে নাজিল করতাম, তাহলে এই পর্বত, এই পাহাড় টুকরো টুকরো হয়ে যেত, রিজা রিজা হয়ে যেত, অণুতে পরিণত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এই কঠিন শক্ত পাহাড় কোরআনের এই আয়াতের ক্ষমতা, এই আয়াতের ভার সহ্য করতে না পেরে আল্লাহ পাকের ভয়ে টুকরো টুকরো হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের প্রত্যেকটা লাইনকে, অক্ষরকে এতটা পাওয়ারফুল বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সময়টা ছিল শীতকালের সময়, কঠিন ঠান্ডা পড়ছে, বাইরে বরফ পড়ছে, এতটা ঠান্ডা। এমন সময় আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহী নাজিল হতে। যখন ওহী নাজিল হচ্ছে, এই কঠিন ঠান্ডায় মানুষ থরথর করে কাঁপছে, কিন্তু যখন নবীজির ওপর ওহী নাজিল হচ্ছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা হতে ঘাম ঝরছে। বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা একেবারে নিচু হয়ে গেছে। তো পবিত্র কোরআনুল কারীম এতটাই পাওয়ারফুল এবং এতটাই শক্তিশালী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার ঋণ যত টাকারই হোক না কেন, এই আয়াতে কারিমার বরকতে, এই আয়াতে কারিমার ওসিলাতে সব পরিশোধ হয়ে যাবে। আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আমলটি খুবই পাওয়ারফুল, খুবই উপকারী আমল। প্রিয় দর্শক, শুধু তাই নয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আর্থিক উন্নতিকে বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত উন্নতি দেবেন, কখনো কোনোদিন আর অন্যের কাছে হাত পাততে হবে না। এভাবে করে আল্লাহ পাক টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি সব কিছু দিয়ে আপনাকে মালামাল করে রাখবেন মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবেন সারাক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নুসরত করবেন। হার জায়গায় যেখানেই আপনি অবস্থান করবেন, আল্লাহ পাকের সাহায্য পাবেন, আল্লাহ পাকের নুসরত পাবেন ইনশাআল্লাহ। ফলে আপনার মনের আশা পূরণ হবে, আপনার হাজত পূরণ হবে ইনশাআল্লাহ। আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আল্লাহ পাকের এই সাহায্য, আল্লাহ পাকের এই নুসরত আপনার লক্ষ্য অর্জনে অনেকটাই হেল্পফুল হয়ে যাবে, অনেকটা উপকারে আসবে। আপনি আপনার লক্ষ্য অর্জন সহজেই করে নিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার জন্য সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে নেন, নুসরত করার সিদ্ধান্ত নিয়ে নেন, তখন পৃথিবীর কোনো হালত, পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না, তাকে টেনশনের মধ্যে, তাকে বিপদের মধ্যে ফেলতে পারে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরতে নূহ আলাইহিস সালাম, তিনার জমানায় বিরাট প্লাবন এসেছিল। সেই প্লাবনে আল্লাহ পাকের অবিশ্বাসীরা তারা ডুবে মারা গিয়েছিল। তাদের ঘর বাড়ি সব কিছু ভেসে গিয়েছিল। একেবারে গোটা এলাকা ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসী বান্দাদেরকে হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় আরোহণ করার আদেশ দিয়েছিলেন। এই বিশ্বাসী বান্দারা নৌকায় আরোহণ করেছিলেন এবং তারা নাজাত পেয়েছিল। এই নৌকা চলতে চলতে জুদি পর্বতে গিয়ে ঠেকলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিলেন, হে আকাশ বর্ষণ বন্ধ করো, হে জমিন যত পানি তোমার ওপরে আছে সব তুমি গিলে নাও। এইভাবে করে জমিন সমস্ত পানি গিলে নিল, আকাশ হতে বর্ষণ বন্ধ হলো। প্রিয় দর্শক, হযরতে নূহ আলাইহিস সালাম নৌকা থেকে নামলেন। গোটা এলাকা তিনি সচক্ষে দেখছিলেন, একেবারে ধ্বংস স্তূপে পরিণত হয়ে গেছে। বড় বড় গাছগুলো কাত হয়ে পড়ে আছে, বড় বড় বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে গেছে। কিন্তু তিনি একটি কুঁড়ে ঘর দেখতে পেলেন। তিনি চিন্তা করলেন, এই কঠিন প্লাবনে যার ঢেউয়ের উচ্চতা ছিল পাহাড় সমান, কেউ বেঁচে নেই, সকলেই ভেসে নিমজ্জিত হয়েছে, ঘর বাড়ি সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এরই মাঝে ওই কুঁড়ে ঘরটা কিভাবে রক্ষা পেল? হযরতে নূহ আলাইহিস সালাম তিনি ছুটলেন সেই কুঁড়ে ঘরটা দেখার জন্য। যখন তিনি সেখানে পৌঁছালেন, পৌঁছানোর পর তিনি চিন্তা করলেন ভেতরে কেউ আছে কিনা। তিনি বাইরে থেকে আওয়াজ দিলেন, এই ভেতরে কেউ কি আছো? তখন ভেতর হতে একজন বুড়ি মা উত্তর দিলেন যে, হ্যাঁ বাবা, আমি আছি। মনে হচ্ছে তুমি এই জমানার পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাম। তুমি আমাকে বলেছিলে আল্লাহ পাক প্লাবন পাঠাবে, তার আগে হে বুড়িমা তোমাকে খবর দেব এবং তোমাকে আমি নৌকায় আরোহণ করে নেব। মনে হচ্ছে হে জামানার পয়গম্বর আমাকে সেই খবর দিতে এসেছো। হযরতে নূহ আলাইহিস সালাম তিনি সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে লাগলেন, হে আল্লাহ, তুমি এই মহা প্লাবনে এই বুড়ি মাকে, তোমার এই বান্দিকে তুমি কি করে বাঁচালে? আল্লাহ পাকের এই অসীম ক্ষমতা, এই অসীম কুদরত দেখে তিনি সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ পাক ওহী পাঠালেন। আল্লাহ পাক বললেন, হে আমার পয়গম্বর নূহ, এই মহা প্লাবনে, এই কঠিন বিপদে তুমি তোমার উম্মতিকে ভুলে গিয়েছো, কিন্তু আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার বান্দিকে ভুলে যাইনি। এই কঠিন প্লাবনে যার ঢেউয়ের উচ্চতা ছিল পাহাড় সমান, এই কঠিন প্লাবনে আমি আমার বান্দিকে হেফাজত করেছি, আমি সাহায্য করেছি। শুধু তাকে হেফাজত করিনি, তার কুঁড়ে ঘর সহ আমি হেফাজত করেছি। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন
কাউকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়ে নেন, যখন কাউকে বাঁচানোর, নুসরত করার, মদত করার সিদ্ধান্ত নিয়ে নেন, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো হালত তাকে বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন সূরা ইয়াসিনের সেই মূল্যবান আয়াত। এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাহায্য পাবেন, আল্লাহ পাকের নুসরত পাবেন। ঘরে বাইরে আপনি যেখানেই থাকুন না কেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। আর আল্লাহ পাকের সাহায্য লাভ করা মানেই হচ্ছে পৃথিবীর কেহই, কোনো শত্রু, কোনো দুশ্মন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। জিন খবিস আপনার কিছুই করতে পারবে না। দুনিয়ার হালত এবং বিপদ আপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সূরা ইয়াসিনের সেই মূল্যবান আয়াতটি কি। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন অবশ্যই অজু করে নেবেন। অজু করার পর পাক জায়গায় বসবেন। প্রিয় দর্শক, আমলটি আপনি রাতে করবেন ঘুমানোর আগে। বিছানায় বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমল আল্লাহ পাক এত ভালোবাসেন, এতটা পছন্দ করেন, কিয়ামতের দিনে যার আমল নামাতে যত বেশি ইস্তেগফার থাকবে আল্লাহ পাক ততটা খুশি হবেন, তার আমল নামা দেখে ততটা সন্তুষ্ট হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এবং জান্নাতে ভিআইপির স্তর তার ততটা বাড়বে, অর্থাৎ ভিআইপির যে কোটা আছে সে ততটা উচ্চ স্তরে পৌঁছাতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি এবং আনন্দ এবং সন্তুষ্ট হয়ে তিনি বলেছেন, যে বান্দা ইস্তেগফারের আমল করবে আমি তাকে ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তাকে ধন সম্পদ দিয়ে আমি তাকে সাহায্য করব, নেক সন্তান দিয়ে আমি তাদেরকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। এছাড়াও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমুদ্রের ফেনাতুল্য গুনাহ হয়ে গেলেও আল্লাহ পাক মাফ করে দেবেন ইস্তেগফারের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো সর্বপ্রথম আপনি বিছানায় বসে 3 বার এই ইস্তেগফার পাঠ করবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদে ইব্রাহিম আপনি একবার মহব্বতের সঙ্গে পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহব্বতের সঙ্গে একবার পড়ে নেবেন। এরপর আপনি সূরা ইয়াসিনের এই ছোট্ট আয়াতটি আপনি 41 বার পাঠ করবেন বিরতিহীন ভাবে। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ একবারই পড়বেন, এরপর আপনি 41 বার পাঠ করে যাবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم। প্রিয় দর্শক, সালামুন কওলাম মির রাব্বির রহিম
ছোট্ট আয়াত, কিন্তু এর উপকারিতা, এর যে ফজিলত, এর যে খাসিয়াত আপনার জীবনকে বদলে দেবে। আপনার তাকদীর পরিবর্তন হবে, আপনার ভাগ্য খুলবে ইনশাআল্লাহ। কোথা থেকে কোথায় আপনি পৌঁছে যাবেন আপনি নিজেও কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবেন। যাবতীয় পেরেশানি বিপদ হতে আপনি অবশ্যই নাজাত পাবেন। ঋণের পরিমাণ যত বেশি হোক না কেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন ঋণ পরিশোধের জন্য ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আমলটি করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঋণ হতে নাজাত দান করেন, কঠিন বিপদ আপদ মুসিবত হতে আমাদেরকে যেন তিনি রক্ষা করেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন। এভাবে দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতে আমাদের সফলতা দান করেন, আমরা যেন কামিয়াব হতে পারি। বলুন আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।